চলে এসেছি ভুটান। এই হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যাঁ দেখুন ভালো লাগছে। এই ছেলেদের ফাইনাল লুক, আমারও ফাইনাল লুক। আর আমাদের এখন রেডি হচ্ছে, পরে দেখাচ্ছি। ওদের চান্স পাচ্ছি না, এরাও আয়নায় এত মুখ দেখছে। মেয়ে হলে যারা কত মুখ দেখতো, আমি চান্স পাচ্ছি না। দাদা ভাইকে দেখাচ্ছি। তো চলো, গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ঘড়ি কাটা ওই 1:10 মতো বাজে। আর আজকে 1 পার্ট 2 পার্টই করছি, কারণ সকালের দিকে গেছিলাম জলদাপাড়া হাতি সাফারিতে। তা দেখার পরে ভিডিও বড় হয়ে যায় বলে ওটা এখন ছেড়ে দেবো, আর এটা পরের দিন দেবো। ঠিক আছে, চলো। গাড়ি চলে এসছে আমাদের, আর সুন্দর রোদ উঠেছে। আর আজ কোথায় যাবো সেটাই তো বললাম না। আজকে যাচ্ছি হচ্ছে ভুটান। হ্যাঁ, সিঁদুরটা লিকুইড সিঁদুর পড়েছে তো, কেমন ইয়ে হয়ে গেছে। এই তো, আর এই কানেগুলোই পরে নিলাম। এই দেখুন আপনাদের দাদা ভাইয়ের ফাইনাল লুক। এটা আমার তো, আর ছেলেরা ওই গাড়িতে উঠে পড়েছে। এই গাড়িটা আমাদের ভালো লাগছে। বেরিয়ে পড়েছি, রোদ উঠেছে ভালোই। সকালে এত বৃষ্টি, এত ঠান্ডা, রানা বিভাস। আমরা কিন্তু তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি। কালকে এই নিচটা দিয়ে আমরা হাতি সাফারিতে গেছিলাম, তা উপরে ব্রিজটা দিয়ে যাচ্ছি। আপনাদের সঙ্গে রাস্তাটা একটু শেয়ার করছি। এত সুন্দর লাগছে ভিউটা, এই রোডটা দারুণ লাগছে। হাতি স্নান করছে। দুই সাইডে চা বাগান, এই দেখুন প্রচুর চা বাগান। তারপরে আবার বৃষ্টি হয়। কত সুন্দর দেখতে, এবার মনে হচ্ছে সামনে পাহাড়ও আছে। চা বাগানে জল দিচ্ছে। এখন তো বন্ধ আছে, কারণ কাঁথা বের হবে। থেকে কুচবিহারের রাজা চাপছে, চাপতে চাপতে কি হলো, রাজা মাত্র বলে একটা জায়গা ভুটান আর্মি, ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করে। ও আচ্ছা, ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করে। কি বলছে, পুরো ইন্ডিয়ান আর্মিকে দিয়ে 500 আছে, তোমার কি দরকার? আমাদের বউ অনেক ভালো থেকে নিয়ে নিবে সব কিছু। সাউথ আফ্রিকা এই দেখুন, আমরা ভুটান তো পৌঁছে গেছি, কিন্তু গেটের ভিতরটায় এখনো যেতে পারেনি। এইবার নামবো, চলো। ভুটানে পৌঁছেছি, এখনো ভিতরে, গেটের ভিতরে যাইনি। এখন তো আমরা গেটের এইদিকেই আছি। এখন টেনশন হচ্ছে আমার দাদা ভাইকে, আর আমার ছেলেকে ঢুকতে দেবে কি। আমার ছেলে তো 18 বছর হয়নি। তা এই দেখুন, গেটের সামনে বললো ভিডিও করা যাবে না। আমাদের সবাইকে অ্যালাউ করেছে ভিতরে। আমাদের এবার গাড়ি পার্কিং করবে, কারণ আমাদের এই দিক দিয়ে এসছি, গাড়িটা আমাদের সামনে দিয়ে আসবে, তাই ওয়েট করছি। সবাইকে অ্যালাউ করেছে, এটাই ভালো লাগছে। হ্যাঁ, ভুটানি গেট পার হওয়ার পরে আমার যে কি খুশি, জানেনই তো, নতুন নতুন জায়গায় যেতে পারলে আমি এরকমই খুশি হয়ে উঠি। তা একটুখানি বিবাস বলছে, মা খুব সাবধান, ভয় দেখাচ্ছে। আমি বলছি কিসের ভয়? দুটো কেমন হয়েছে দেখুন, টাকা তো রানা। আমরা এখন বসে আছি, গাড়ি এসে এখনো পৌঁছায়নি, কারণ গাড়ি আছে গেটের বাইরে। আমাদের গাড়ি এখন আসছে, ফোন করেছিল। আর গেটটা আরও একবার দেখিয়ে দিলাম। গাড়িতে উঠে পড়েছি। হোটেল
দারুণ। আর বন্ধুরা, আধার কার্ড আর ভোটার কার্ড কিন্তু আসল নিয়ে আসতে হবে, জেরক্স নিয়ে আসলে হবে না, কারণ অরিজিনালটাই দেখে তারপর ভিতরে অ্যালাউ করছে। আমাদের গাড়ির ড্রাইভারটাও খুব ভালো, কোথায় কি আছে বলতে বলতেই গেছে, পুরো গাড়িটা গল্প করতে করতে গেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের গাড়িটা কিন্তু আমরা যে হোটেলে আছে ওই হোটেল থেকে ঠিক করে দিয়েছে। চায়না থেকে করলে না আমাদের অনেকে চায়না এখানে চলে আসবে। ভুল করলে বন্ধুরা, যারা ভুটান ঘুরেছেন তো খুবই ভালো, আর যারা দেখেননি তারা একবার আমার ভিডিওতে দেখে নিন। অপূর্ব দৃশ্য, দারুণ। আমি তো চুপচাপ বসে দেখছি, কিছু কিছু জায়গায় দেখবেন ভয়েসও দিইনি, আমি তাকিয়ে আছি। এত সুন্দর জায়গা বা পরিবেশ, খুবই সুন্দর। আর ড্রাইভারটা খুবই ভালো, আমাদের কোথায় কি সব বলছে, তাই শুনতে শুনতে যাচ্ছে আর দেখতে দেখতেই যাচ্ছে। দারুণ লাগছে বন্ধুরা, কি কথা বলছে, চুপচাপ দেখছি। যদি আপনি পাকিস্তান বাংলাদেশ নেপালে হতেন আর এরপর অনেক ছুটে চলে বন্ধুরা। আমাদের ইন্ডিয়া দেখা যায় ভিউ পয়েন্ট, মুসলিম দেখা যায় ভিউ পয়েন্ট। টিকিট চেক করতে হবে না, চেক আপ এখানে আসছে। হ্যাঁ, 5G আসছে, 4G আসছে। ওরা খুব সাইলেন্ট পছন্দ করে। ভিউ পয়েন্ট এটা। পরে টিকিটটা তো চেক করা হলো, এইবার আমরা এই 0 পয়েন্ট থেকে ইন্ডিয়াটা দেখতে পাবো। চলো দেখাচ্ছি। আমরা উপর থেকে দেখছি, আর তোস্তা নদীও আছে, আর একটা দেয়ালও দেওয়া আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ইন্ডিয়ার ভুটানের একটা পাথর দিয়ে এনে দেয়াল দেওয়া আছে। ওই দেখুন তোস্তা নদীটাও দেখা যাচ্ছে। সামনাসামনি না আসলে বোঝা যাবে না, এত সুন্দর লাগছে জায়গাটার, এত হাওয়া দিচ্ছে কি বলবো। তো এখানে একটা ইয়ে আছে, এখানেও ভিডিও করতে মানা করছিল, রাজার বাড়ি, তাই না? এরকম মন্দির আছে, এখন ফটো নেওয়া মানা। আর এই দেখুন ভিউ পয়েন্টটা কত সুন্দর, একটু ফটো তোলা হলো, শ্যুট করা হলো। তারপর এটা করার পরে আমরা চলে গেছি ঝুলন্ত ব্রিজের ওখানে। ঝুলন্ত ব্রিজটাই আমি রিলসও করেছিলাম, খুব সুন্দর শ্যুট করেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে বলেই ক্যামেরাটাই ইয়ে করতে পারিনি। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কেমন হচ্ছে, খুব সুন্দর করেছিলাম জায়গাটায়। আপনাদের সঙ্গে অনেক কথাও বলেছিলাম, কিন্তু এইভাবে এসছে, কিছু করার নেই। হ্যাঁ, আমি রিলসটা ছাড়বো বলে যখন ইয়ে করতে গেছি তখন দেখছি এই অবস্থা, ঝিরঝির করছে, ক্যামেরা দেখে বুঝতে পারছেন। এই দেখুন প্রচণ্ড হাওয়ার জন্য, আর এই ঝুলন্ত ব্রিজটা দুলছে, আর এই ব্রিজটা পুরোটাই পার হয়েছি। এই দেখুন ওই পুরোটাই এই ব্রিজটা পার হয়েছে। প্রথমে তো খুব ভয় লাগছিল, আমার হাঁটা দেখে বুঝতে পারছেন, কিন্তু অনেকেই যাচ্ছে দেখে সাহস করে গেছি। এর মধ্যে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটা পার হয়ে তারপরে এই ব্রিজটা দিয়ে আসলাম। তা আপনার দাদাভাই বললো এখানে আর বসতে হবে না, দেখতেই পাচ্ছেন কেউই বসে না, দাঁড়ায়ও না, গাড়ি আসা যায় করে। তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর আমরা ওই ঝুলন্ত ব্রিজটা দিয়ে এসছি পাশে, তারপরে এই ব্রিজ দিয়ে পার হয়েছি। ওই ব্রিজে একবার গিয়ে ভয় হচ্ছিল, আর যাইনি। তা এক কথায় অসাধারণ, তা খুব এনজয় করেছি, খুব খুব। চলুন তা ব্রিজে অনেক একটু দাঁড়িয়েছিলাম, তা আমার দাদাভাই বললো বেশিক্ষণ দাঁড়াতে হবে না, ব্রিজে কেউই দাঁড়ায় না,
তাই একটু এদিক ওদিক ঘুরে আমরা আবার চলে আসলাম। দেখে বুঝতেই পাচ্ছেন এত হাওয়া দিচ্ছে, সব উড়ে যাচ্ছে এরকম অবস্থা। তা ছেলেরা ফটো তুলছিল, আমাকে কয়েকটা ফটো তুলে দিয়েছে। এবার চলে যাব। বন্ধুরা এই ঝুলন্ত ব্রিজের কাছে নাকি খুব মোমো দারুণ বানায়, ড্রাইভারটা যা বলছিল। ওনারও ইচ্ছা ছিল যে এখানে আমরা মোমো খাবো। উনিও খুব পস্তাচ্ছিল যে আপনাদের আর খাওয়াতে পারলাম না, এখানে এত সুন্দর টেস্ট মোমোগুলো। তার কপালে নেই। মোমোগুলো দারুণ ছিল, তা ওখানে আর খাইনি। আমরা এখন চলে যাচ্ছি। আর এই দেখুন বাচ্চাগুলো সব স্কুলে যায়, সকালে যায়, আর এই দেখুন বিকালে সব বাড়ি আসে। এই দেখুন সব বাচ্চাগুলো, তাই আমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখতে। সবাই খুবই শিক্ষিত, তাই না? খুব শিক্ষিত, খুব ভদ্র, খুব ভালো লেগেছে। আমরা কয়েক ঘন্টা ছিলাম, খুবই ভালো লেগেছে। দেখুন সবাই স্কুলে ছুটি হয়েছে, তাই গাড়ির জন্য ওয়েট করছে। আর বন্ধুরা একটা জিনিস শুনলাম, ড্রাইভারটাই বলছিল আমাদের যে মন্ত্রীর ছেলে হোক বা যারই যত বড় লোকেরই ছেলে হোক, সবাই সরকারি স্কুলেই পড়ে। আর পেট্রোলের দামটাও ওখানে খুবই কম, এটাই বলছিল। রাস্তাঘাট, পরিবেশ, ব্যবহার খুব ভালো লেগেছে। কয়েক ঘন্টা ছিলাম। দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য। আমি কোনটা ধুয়ে কোনটা কাটবো, অনেক কেটে দিয়েছি। তা মনে হচ্ছে যে বন্ধুগুলো ভুটানে আসেননি তারা দেখে নেন। তা আমার তো বেশ ভালো লেগেছে। আর পাহাড় দেখতে কার না ভালো লাগে, দূর থেকে পাহাড়টাও দেখতে পাচ্ছি, খুবই ভালো লেগেছে। ওর জন্য আরও এই দেখুন তো 1 ঘন্টা তো থাকতে হবে। টাটা ভুটান। সেম যেখান থেকে আপনাকে উঠালাম না, তার পাশে বেরোনা আছে। আমরা চলে এসেছি ভুটান মোটামুটি ঘুরে। এইটা হচ্ছে ভুটানের মেন গেট। আমাদের ওইদিকে ইন্ডিয়া, এইদিকে ভুটান। তো আমরা তো সব ঘুরে এসেছি মোটামুটি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সব শেয়ার করতে পারিনি, কিন্তু একটু শপিং মলে ঢুকলাম কিছু গিফট নেওয়ার জন্য। এত জিনিসের দাম বন্ধুরা কি বলবো, প্রতিটা জিনিস খুব দাম, খুব। তা কি করবো, পার্সগুলো নিয়েছি, ভুটানও লেখা আছে, বেশ ভালোই লাগে। আগুন আগুন। যাওয়ার সময় আবার চেক করবে, তারপর বাইরে যেতে পারবো। ভিতরে তো ভিডিও করা যাবে না, তাই একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর আমরা একটু ফটোও তুলেছি। আর আমরা ওখানে একটা ফটোও তুলেছি। ওখানে একটা ছেলেকে রিকোয়েস্ট করা হলো যে আমাদের সঙ্গে ফটো তোলার জন্য। তিনি একবার বলা মাত্রে এক মুখ হেসে ফটো তুললো, বেশ ভালো, সেটাও ভালো লাগলো। মানুষগুলো ভয় ভয় লাগছিল, জানি না, আমি হঠাৎ গেছি, কিন্তু সবাই ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। ভুটানে এসেছি যেহেতু, তাহলে মোমো তো খেতেই হয়, তা মোমো খাবো। আর আসার কিচ্ছু ভিডিও করিনি, সোজা চলে এসেছি ঘর, মানে হোটেলে চলে এসেছি আমাদের। আসার পরেই ওরা জিজ্ঞাসা করলো কি খাবে, বললো কি কি আছে না আছে, জিজ্ঞাসা করলাম দাদাভাই। দিয়ে এগরোলটাই পছন্দ হলো, সবাই এগরোল বানিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগলো, এগরোলটা দারুণ লেগেছে খেতে। তা ছেলেরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। আমাদের যেহেতু চলে যেতে হবে, কালকে হোটেলটা খালি করব, তাই আমরা ব্যাগ গুছিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে যেহেতু লাস্ট, তাই ওরা খুশি করে খাসির মাংস, আলু সিদ্ধ, আলু ভাজা, ডাল, সিম্পল, যেহেতু খাসির মাংস আছে এর জন্য। বন্ধুরা আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।